জানো তো, যখনই নিজের কথা ভাবি না, কিছু করব খাবো, তখন খুব বিরক্ত লাগে। জানো তো, সারাদিন উপোস করে থাকি, না খেয়ে থাকি, কিন্তু স্বামী বা সন্তানদের জন্য কিছু করতে না আমার বিরক্ত লাগে না। জানো তো, তখন কিছু মনেই হয় না যে না খেয়ে আছি বা করব না এরকম। তাদের জন্য মানে সবকিছু করতে ভালো লাগে। আর যখন নিজের কথা ভাবি, এই এখন খাবার করতে হবে, নিজের ডাবা গুছাতে হবে, তখন খুব বিরক্ত লাগে। জানো তো, এই যে নীলষষ্ঠী আর শিবরাত্রির সময় প্রতিবারে আমার বরের এটা ডিউটি ছিল যে আমি পুজো মানে উপোস করে পুজো দিতে যাব, সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হয়, কিন্তু এই খাবারগুলো মানে আমি যেটা খাবো পুজো দিয়ে এসে সেটা ও বানিয়ে দিত, বেলপান্না ফল কেটে গুছিয়ে রেখে। কিন্তু এখন না, এই 2-3 বছর যাব তো থাকতে পারে না শিবরাত্রি আর নীলষষ্ঠীর সময়, আমাকেই করতে হচ্ছে। জানো তো, আর তখন না খুব বিরক্ত লাগে যে দূর, নিজের জন্য করতে হয়, কিন্তু উপায় নেই, করতে তো হবে বলো, নালে খাবো কি, কে করে দেবে? আমার খাবার আমাকেই করতে হবে। ও থাকলে এই চিন্তাটা আমার থাকে না। জানি না কার কেমন কি মনে হয় যে মানে নিজের খাবারটা নিজেকে করতে না সত্যি আমার খুব বিরক্ত লাগে। জানি না কার কেমন মনে হয়, আর সবার হাজবেন্ড এরকম করে দেয় কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমার হাজবেন্ড করে দেয়। বাড়িতে থাকলে উপোস পুজো আর্চা করলে ও কেটে কুটে গুছিয়ে দেয়। যাক, ও নেই, কিছু করার নেই, খেতে হবে তো করে গুছিয়ে রাখলাম, পুজো দিয়ে এসে খেতে হবে তো। চলো টাটা, তোমাদের পুজো হয়ে গেছে জানিও।